আজ বানিয়ে দেখাবো পাকা কলার মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে এক দুর্দান্ত স্বাদের অবাক করা রেসিপি। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কলার সাথে অল্প দুধ দিয়ে একটি অবাক করা দুর্দান্ত রেসিপি। ছোট থেকে বড় সবাই খুবই ভালোবেসেই খাবে। একবার যদি বানিয়ে খাওয়ানো যায় বারে বারেই আপনাদেরকে আবদার করবে ওই জিনিসটাই বানিয়ে দাও, এতটাই সুস্বাদু খেতে লাগে। এরকমই মেজারমেন্ট বাটি নিয়েছি, এক বাটি আটা নিয়েছি, আটাটা দিয়ে দেব। 5 চামচ সুজি নিয়েছি, সুজি আর আটা একসঙ্গে এইভাবে দিয়ে লো টু মিডিয়াম আছে এই দুটো উপকরণ এইভাবে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। 2 মিনিটের মতো এইভাবে হালকা লালি করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন, ভাজার পরে কিন্তু এরকমই একটা কালার চলে আসবে। তো এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কাঁঠালি কলা নিয়েছি 5 পিস। তো সবসময় দেখবেন আমাদের বাড়িতে কম বেশি পাকা কলা থাকে। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি বলে যে এই রেসিপিটা বানাতে হবে কাঁঠালি কলা দিয়ে তা কিন্তু নয়। হাতের কাছে যা শিয়াপুরি কলা বা চাঁপা কলা যাই থাকুক না কেন, যে কোনো কলা নিলেই কিন্তু হবে। কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমিও ছাড়াই। দিদি বলো। কলার খোসাটা যেন কেমন, কিন্তু ভিতরে দেখো কলাটা খুব ভালো আছে। সুন্দর। নাও নাও। এইভাবে একে একে কলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর দেখছো। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একে একে কলাগুলো এইভাবে দিয়ে দেব। এক গ্লাস গাই দুধ কাঁচা আমি এখনো পর্যন্ত জাল করে নিইনি। এবারে এই গাই দুধটা কলার মধ্যে দিয়ে দেব। এখানে সম্পূর্ণ 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এবারে যেটা করব 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। দুধটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি। তাতে কি হয়েছে, এই কলাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এইভাবে খুন্তির সাহায্যে কলাগুলো ভেঙে দেব। আপনারা যে কোনো হাতার পিছন দিয়েও করতে পারেন বা বাটির পিছন দিয়েও করতে পারেন। এইভাবে ভালো করে ভেঙে দিয়ে দেব। গ্লাসের পিছন দিয়েও হবে, আপনারা যাতে আর কি সুবিধা হয় সেটা করে নেবেন। একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ম্যাশ করে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। আমার কাছে দাও না। নাও নাও দাও। আগেকার থেকে অনেকটা আর কি ফোটানোর পর দিদি নরম হয়ে গেছে, তাই না দিদি? কলা সুন্দর নরম হয়েছে। দিয়ে দেব 2 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে যেটা করতে হবে, ভালো করে এইভাবে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর যদিও বা একটু আর কি গোটা গোটা থাকে, মুখের মধ্যেও পড়লে খুব ভালো লাগবে। তো এইভাবে ভালো করে কিছুক্ষণ চিনিটাকে গুলিয়ে নেব। ভেজে রাখা আটা সুজি এবারে একে একে দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মাখতে হবে। চিনিটাকে কিন্তু সম্পূর্ণভাবে গুলিয়ে নিতে হবে। এখানে একটা চিনির সিরা বানিয়ে নেব। এরকমই বাটি 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল দিয়ে দেব। যতটা চিনি নেবেন ঠিক ততটাই জল দিয়ে দেবেন। তার জন্য এখানে 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গুলছে একটু অপেক্ষা করব। চিনিটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এখানে একটা দুটার করার দরকার নেই। চিনিটা গুলে গেলে 2 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। হালকা একটা চিট আসবে, সেটা আপনারাই বুঝতে পারবেন। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। সুন্দর এখানে একটা ডো রেডি করে নিয়েছি। খুব কিন্তু শক্ত করবেন না, আপনারা দেখে বুঝতে পারছেন একদম পুরো নরম সফট করেছি। তো এবারে যেটা করব, এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে প্রথমত একটা লেচি কেটে নিলাম, নিয়ে দুটো হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এইভাবে ভালো করে গোল করলাম। এবারে জাস্ট এইভাবে একটু চ্যাপটা করে দেব। এবারে এখানে একটা
ডিজাইন বানিয়ে নেব। এই দেখুন একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটাই সহজ। যেই বন্ধুরা একদম রান্নাঘরে নতুন সেই সব বন্ধুরাও বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর ডিজাইন গো। খুব সুন্দর ডিজাইন হয়েছে দিদি। হ্যাঁ, একদম সহজ। এইভাবে লেচি কেটে নেবেন, দুটো হাতের সাহায্যে একটু গোল করে নেবেন, নিয়ে জাস্ট একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে একটু করে নিলেই একদম পুরো রেডি। এটা তৈরি হয়ে গেল। আমিও করি। দিদি বলো। একদমই সহজ। সহজ মানে এই তো, তুমি তো দুটো দুটো করলে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একে একে শেপগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন। এবার সরাসরি উনানের কাছে চলে যাব। যখনই দেখবেন তেল থেকে হালকা ভাব উঠছে তখনই ভাববেন তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এবার এখানে যে শেপগুলো আমি বানিয়ে রেখেছিলাম একে একে এই শেপগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক মিনিটের মতো এইভাবে কুক করে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা লাল কালার চলে আসবে। আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আগেকার থেকে কতটা। এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। যখনই এরকমই কালারটা চলে আসবে তখনই ভাববেন ভালোভাবে একদম পুরো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। আর তেলটা কিন্তু অবশ্যই এইভাবে ভালো করে ঝরিয়ে নিতে হবে। চিনির শিরা রেডি করে রেখেছিলাম, এখনো পর্যন্ত হালকা গরম আছে। এই চিনির শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেব। ব্যাচ একই প্রসেসে ভেজে নেব। একদমই সহজ। বাড়িতে আপনারা যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান বারে বারেই আপনাকে রিকোয়েস্ট করবে যে পাকা কলা দিয়ে ওই রেসিপিটাই বানিয়ে দাও। এবারে 1 মিনিট ভালো করে কুক করার জন্য অপেক্ষা করব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি দিদি। কালারটা কত সুন্দর এসছে দেখো। খুব সুন্দর কালারে এসে গেছে। শিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে দিলাম। এবার যেটা করব 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে চিনির শিরার মধ্যে রেখে দিলে খুব সুন্দরভাবে এই মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে। 15 মিনিটের মতো রাখতে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো রসে ভরা টইটুম্বুর এই মিষ্টিটা রেডি হয়ে গেছে। আর রসটা দেখুন অনেকটাই কমে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। আপনাদের বাড়িতে পাকা কলা থাকলে ফেলে না দিয়ে একবার লোভনীয় স্বাদে এরকমই মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। এই দেখুন কত সুন্দর রসে ভরা দেখুন। এই দেখুন রসটা কতটা ঢুকেছে শুধু দেখুন। এই দেখুন। আর একদম অপেক্ষা করে থাকতে পারছি না। এবার টেস্ট করে নাও। রসটা কত সুন্দর হয়েছে দেখো। বাহ, খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা রসটা শুধু দেখুন কত সুন্দর রস পড়ছে দেখুন। এই দেখুন খুব সুন্দর হয়েছে গো। খুব সুন্দর হয়েছে। এই দেখুন এই খাবারটা এত সুন্দর খাবার, সত্যি আর গালে দিলেই মাত্র মিলিয়ে যাচ্ছে। আর টেস্টটা কেমন বলো? টেস্ট খুব সুন্দর। টেস্ট খুব সুন্দর। তাহলে পাকা কলা থাকলে ফেলে না দিয়ে এইরকমই লোভনীয় স্বাদের রেসিপি বানিয়ে যদি কাউকে দেওয়া যায়, মিষ্টি দোকানের মতন পুরো পারফেক্ট মিষ্টি। এরকমই একটা মিষ্টি পাওয়া যায় না গো দি? হ্যাঁ। তো এত সুন্দর ফ্লেভার আসছে, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। ভীষণ ভীষণ মজার লাগে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।